বমির বাথরুমটা এতটাই জলে থই থই করছে, মানে পুরো একদম কানায় কানায় জল পুরো। শুভ সন্ধ্যা, সকলকে নমস্কার। আমাদের ইস্ট সিকিমের প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমরা আমাদের যাত্রা বন্দে ভারত এক্সপ্রেসে করে শুরু করেছিলাম। বন্দে ভারতের অনেক ভালো রিভিউ আমরা দেখেছিলাম এবং কখনো চড়া হয়নি বলে এই প্রথমবার আমরা এই ট্রেনে চড়তে চলেছিলাম। কিন্তু ট্রেনের টাইম যেহেতু ভোরবেলা 5:50 ছিল, তাই আমরা রাত 2:30-3টে থেকেই রেডি হতে শুরু করে দিয়েছিলাম। আমরা প্রথমে এনজেপি যাওয়ার জন্য অন্য ট্রেনের টিকিটই কাটছিলাম, কিন্তু সেখানে না পেয়ে আমরা বন্দে ভারতের টিকিট কাটি। আমরা 4:45-তেই পৌঁছে গিয়েছিলাম স্টেশনে, আর আমাদের ট্রেন তো যেহেতু 5:50, সে তো 5:20 আগে দেবে না। আমরা ততক্ষণ ওয়েট করছি স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে ট্রেন যখন স্টেশনে দিয়ে দিল, তখন আমরা ছুটে ছুটে গেলাম ছবি তোলার জন্য। কিন্তু এত মানুষ আগের থেকেই ভিড় করেছিল ট্রেনের সাথে ছবি তুলবে বলে যে আমাদের আর ছবি তোলা হলো না। এখন 5টা বাজে আর ট্রেন দিয়ে দিয়েছে, এই যে আমাদের পেছনে। আমরা এখন আমাদের কোচ খুঁজবো, গিয়ে সিটে যাব। বাইরে প্ল্যাটফর্মে হাঁটার সাথে সাথেই ট্রেনের ভেতরটা একদম বাইরে স্পষ্ট দেখা যাচ্ছিল। বাইরে থেকে এত সুন্দরভাবে সাজানো গোছানো সব চেয়ারগুলো দেখে আমরা আরও দ্বিগুণ এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। ট্রেনে ওঠার সিঁড়িটা একটুখানি নিচু আছে, তবে এমন কোনো অসুবিধা হবে না তাতে। নর্মাল অন্যান্য ট্রেনে যেরকম কোচের দরজার কাছেই ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান স্টাইলের ওয়াশরুম থাকে, এখানেও সেটা আছে। তবে অন্য ট্রেনের থেকে এইখানের গেটটা খোলাটা একটু ডিফারেন্ট। এখানে গেটের ওপরেই একটা বাটন আছে যেখানে ওপেন বলে লেখা, আর যেখানে প্রেস করলেই দরজাটা খুলে যায়। আমরা উঠে পড়েছি, আর আমাদের এমন জায়গায় এটা উইন্ডোটা পুরো দেখাচ্ছে দিদি ভাই, পুরো হাফ এরকম, মানে খুব বিচ্ছিরি, একদমই বিচ্ছিরি। তো লাক একদম ভালো না, মানে উইন্ডো সিট বলেছে, কিন্তু এটাকে বলা উচিত হাফ উইন্ডো সিট। একদম। লাগেজটাকে আমরা যেরকম চিন্তা করছিলাম যে রাখতে পারবো কিনা, রাখা গেছে। এই যে এই জায়গাটা রাখা গেছে আমাদের সিটে, আর বাবার সিট পড়েছে ওইদিকে, তো ওখানে একটা রাখা হয়েছে। আর আমাদের যেটা ব্যাগগুলো, কাঁধের ব্যাগ, সেগুলো আমরা কোলে করে নিয়েই বসেছি। তো ব্যাগ নিয়ে কোনো অসুবিধা হয়নি আমাদের। এই যে পাওয়ার অনের এইখানে টিপতে হবে, আর এখানেও অফ করার জন্য টিপতে হবে। দারুণ সিস্টেম, দারুণ সিস্টেম। খাবার আসার মানে খাবার খাওয়ার জন্য এখানে বোতল, আর এখানে খাওয়ার জন্য। আর এইখানে ধরুন কিছু ইম্পর্টেন্ট জলের বোতল বা কুকার বা যাই কিছু রাখবে এখানে রাখা যেতে পারে। বেশ টাইট আছে, কিছু ধরবে না। ট্রেনে ওঠার পর লাগেজগুলো রেখে দিয়ে আমি একটু গিয়েছিলাম ওয়াশরুমটা ঘুরে আসার জন্য। ইন্ডিয়ান টয়লেটটাও যথেষ্ট পরিষ্কার ছিল এবং এখানে হ্যান্ড ড্রায়ার আর স্যানিটাইজারও রাখা ছিল। ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুমটাও যথেষ্ট ক্লিন ছিল। তবে যেটা থেকে ভালো লাগলো সেটা হলো দুটো ওয়াশরুমেই ব্রেলিতে প্রত্যেকটা ইনস্ট্রাকশন লেখা ছিল। হ্যাঁ, আপনাদের দেখাই, এই বাটন রয়েছে, এটাই সিটটা এখানে উঠে আসবে। ওটাকে প্রেস করে এরকম ভাবে পিছনে শুইয়ে দেবে, পিছনেও ওটা চলে যাবে। আর যদি এমনি টিপে থাকে তাহলে ওটা উঠে চলে আসবে। ট্রেন তার নির্ধারিত সময়ের 1-2 মিনিট পরেই ছেড়ে দিল। ট্রেন ছাড়ার পরেই একজন এলেন নিউজ পেপার দেওয়ার জন্য। আমার মা একটা আনন্দবাজার পত্রিকা নিল। এর কিছুক্ষণের মধ্যে সবাইকে ওনারা একটা করে জলের বোতলও দিয়ে গেলেন। টেম্পারেচার বোধ হয় 24 বা 25 এরকমই হবে। এসি, হ্যাঁ এসি টেম্পারেচার দেয়। এবার আমাদের অভ্যেস নেই, এবার আমাদের খুবই ঠান্ডা লাগছে। আপনারা হাতের কাছে রাখবেন একটু কাপড় বা সোয়েটার যাই থাকবে, হাতের কাছে হ্যান্ডব্যাগ বানাতে রাখবেন, কারণ আপনাদের যদি এরকম থাকার না অভ্যেস থাকে আমাদের মতো, তাহলে আপনার ঠান্ডায় হাত পা কাঁপতে শুরু করবে।
ট্রেন থেকে বাইরেটা দেখতে সত্যি অপূর্ব লাগছিল। এরই মধ্যে প্রায় 7টা সাড়ে 7টা নাগাদ ওনারা চা বিস্কুট দিয়ে গেলেন। প্রথমেই আমাদের দিয়েছিল 1 প্যাকেট ইউনিবিকের ডাইজেস্টিভ ওটস বিস্কিট, তার সাথে ছিল একটা কাঠের কাঠি যেটা দিয়ে চাটা মেশাতে হতো, আর এর সাথেই ছিল চায়ের পাউডার যেটা ছিল মশালা চায় ফ্লেভারের। বিস্কিট আর চায়ের পাউডার দিয়ে যাওয়ার পরে পরেই একজন এসে একটা কাপে গরম জল ঢেলে আমাদেরকে দিয়ে গেলেন। চায়ের পাউডারের যে প্যাকেটটা দিয়ে গিয়েছিলেন সেটা মশালা চায় ফ্লেভারের ছিল, এবং ওটা ওই জলের সাথে মেশাতেই অনেকটা হালকা দুধ চায়ের মতো রঙটা হয়ে গেল। তবে রঙের ক্ষেত্রেই দুধ চায়ের মতো ছিল, খেতে কোনোভাবেই তার ধারে কাছে ছিল না। তবে খুব একটা খারাপও যে ছিল তা নয়, মোটামুটি খাওয়া যাচ্ছিল। চা বিস্কিট খাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওনারা এসে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেলেন। ব্রেকফাস্টের জন্য ওনারা প্রত্যেককে একটা বড় ট্রেতে করে 3-4টে প্যাকেট দিয়ে যাচ্ছিলেন। ট্রের মধ্যে থাকা একটা প্যাকেটে ছিল 2টো ব্রেড যেগুলো একদমই টোস্টেড ছিল না, আরেকটাতে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, মটরশুঁটি আর অমলেট। এর সাথে মিষ্টি মুখের জন্য দিয়েছিল লটি চকোপাইয়ের স্ট্রবেরি ফ্লেভারটা, আর দিয়েছিল 2টো প্যাকেট জ্যাম আর 1 প্যাকেট টমেটো কেচাপ, আর সাথে একটা ছোট্ট প্যাকেটে করে হ্যান্ড স্যানিটাইজার। ব্রেডগুলো যেহেতু একদমই সেঁকা হয়নি তাই ওগুলো খেতে ভালো লাগছিল না। অমলেটটাতেও নুনটা একটু কমই লাগছিল, তবে আলু আর মটরশুঁটিগুলো ভাজা কম আর সেদ্ধ বেশি মনে হচ্ছিল। তবে সব কিছু মিলিয়ে খাবারটা মন্দ ছিল না। ট্রেনের ভেতর বসে আমাদের এতটাই ঠান্ডা লাগছিল যে আমরা সবাই কান টান ঢেকেই বসেছিলাম। তারপর আস্তে আস্তে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ঘুম থেকে ওঠার পর আমি আর জলি একটু গল্প করছিলাম, তখনই ওনারা এসে আমাদের দুপুরের লাঞ্চ দিয়ে গেলেন। আমরা 4 জনেই ননভেজ থালি চুজ করেছিলাম, যেটাতে এসছিল একটা প্যাকেটে আলু আর পটলের একটা ভাজা, আর একটা প্যাকেটে ছিল মাংসের কারি যেখানে 2 পিস মাংস ছিল, আর একটাতে ছিল রাইস, আর শেষ প্যাকেটটাতে ছিল ডাল। তার সাথে একটা প্যাকেটে ছিল টক দই, আর একটা ছোট্ট অ্যালুমিনিয়াম ফয়েলে দিয়েছিল 2টো রুটি। রুটিটা অনেকটাই শক্ত ছিল, সাথে ভাত আর ডালটা ভালো ছিল, আর মাংসটা একটু কম ঝাল হলে ভালো হতো, কিন্তু আলু পটলের তরকারিটা খুব একটা ভালো লাগেনি আমাদের। সাথে একটা প্যাকেটে আচারও দিয়েছিল। সব মিলিয়ে খাবারটা ঠিকঠাকই ছিল, খুব একটা খারাপ না। খাবার মোটামুটি ভালোই ছিল, খারাপ না, কিন্তু অনেকটা দিয়েছিল, অনেকটা মানে আমার জন্য অনেকটা, আমি তো খাই না, তো তার জন্য আমি হয়তো খেতে পারিনি। আমারটাও খেয়েছে, মা খেয়েছে, বাবা খেয়েছে, এরকম আর কি। আর 12:30 বাজে, আর 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব কাঞ্চনজঙ্ঘা, নিউ জলপাইগুড়ি। বলছিলাম যে আইসক্রিমটা মনে হয় দেবে না, আমার সামনে আইসক্রিমের যে স্টিকটা আমি বের করেছি এইরকমভাবে ভাঙা। আমি আঙ্কেলকে ডাকছি, আইসক্রিম স্টিকটা ফ্র্যাজাইল ছিল, তো প্রেশার নিতে পারেনি। আঙ্কেলকে তারপর বলছে, আঙ্কেল আমার না ডান্ডিটা দুপাকে পাওয়া হয়ে গেছে। সবারটাই ভ্যানিলা দিয়েছে, 3-4জনকেই ভ্যানিলাই দিয়েছে। উনি ওয়াশরুম গিয়েছিলাম, আর আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, ওয়াশরুমটা এনগেজ ছিল। তারপরে খেয়াল করলাম যে নিচ থেকে পুরো জল বেরোচ্ছে, লাইনের ছোটো লাইনের মতো বেরোচ্ছে, এবং সেটা তারপরে এখানে ঢুকে গেছে, আমাদের কেবিনে ঢুকে পড়েছে, আর পুরো একদম লাইন করে ঢুকে গেছে, একদম পুরো সিটে নিচ দিয়ে ঢুকে পড়ে চলে গেছে, অন্যদিকে চলে গেছে আবার। তো কী ব্যাপার বুঝতে পারিনি। অনেকক্ষণ পরে একজন বেরোলেন, ওনার ওয়াইফ ওনাকে ডেকে নিয়ে এলেন, দেখলাম গামছা নিয়ে বেরোচ্ছেন, মানে উনি স্নান করছিলেন ওয়েস্টার্ন স্টাইলে, উনি স্নান করছিলেন আর পুরো জল ছড়িয়ে দিয়ে এসেছে। 2টো কোচের দুদিকেই জল চলে গেছে, আর ওই জায়গাটা মানে এতটাই জল মানে জলে থই করছে যে মানুষজন তো হাঁটা চলা করছে। তো এবার পুরো জায়গাটা পুরো কাদা হয়ে গেছে, বিভিন্ন মানুষের পায়ের জুতোর কারণে পুরো কাদা হয়ে গেছে জায়গাটা। আর একজনই সাফাই কর্মী আছেন, এবার উনি পরিষ্কার করছিলেন, কিন্তু তারপর যেই বাথরুম থেকে বেরিয়েছেন মানুষটা, উনি বাথরুমটা এতটাই জলে থই করছে, মানে পুরো একদম কানায় জল পুরো বেরিয়ে পড়ে যাচ্ছে হচ্ছে। তো ওই জায়গাটা উনি কিছুতেই পরিষ্কার করতে পারছেন না। উনি বাথরুমে যেই ঢুকলেন, বাইরে পুরো একদম তখন একদম পুরো কাদা হয়ে গেছে জায়গাটা, এত পরিষ্কার না দেখে কেমন একটা লাগছে। তবে এর কিছুক্ষণের মধ্যেই একজন সাফাই কর্মী এসে জায়গাটা পরিষ্কার করে দিয়ে গিয়েছিলেন।
আপনাদের জানিয়ে রাখি আমাদের প্রত্যেকের সিটের নিচেই ফোন চার্জে দেওয়ার সুইচ বোর্ডও ছিল। বন্দে ভারতের যদিও একটা 32-এ এনজেপি ঢোকার কথা ছিল, তবুও 5 মিনিট আগেই ঢুকে গিয়েছিল। এনজেপিতে নতুন পার্কিং লট করেছে, কারণ এখানে কনস্ট্রাকশন চলছে এবং নেমে ট্রেন থেকে নেমে আমাদের প্রায় 10-15 মিনিট আসতে হয়েছে পুরো লাগেজ নিয়ে হেঁটে 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 অনেকটাই। এবং যখন আমরা ফিরবো তখন আমাদেরকে পুরো লাগেজ ট্রেনে টেনে যেতে হবে স্টেশন অবধি। নতুন যেহেতু কনস্ট্রাকশন চলছে, পুরো স্টেশনের সামনেই পুরো বালি আর পুরো বস্তাগুলো একদম রাখা রয়েছে, একদম পাহাড় বানিয়ে দিয়েছে। কনস্ট্রাকশন চলছে আর তার জন্য এইরকম প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড জ্যাম হয়ে গেছে, সরু গলির মতো দিয়ে যাচ্ছে সব, প্রচণ্ড ভিড়। বন্দে ভারতের এক্সপিরিয়েন্স আমাদের মোটামুটি ভালোই ছিল, তবে খাবারের স্পেশালি ব্রেকফাস্টের কোয়ালিটিটা আর একটু বেটার করা যেতে পারে। তবে আমরা যেহেতু বন্দে ভারতে চড়ছিলাম, তাই আমাদের ট্রিপের একটা দিন প্রায় নষ্টই গিয়েছিল। আপনারা যদি এনজেপি যেতে চান এবং আপনাদের হাতে খুব কম দিনই আছে, তাহলে আমরা সাজেস্ট করব বন্দে ভারতে না চড়া। এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওয়ে। থ্যাংক ইউ।